বন্ধুরা যা করতে চাইছেন তাতেই বিফল মনোরথ হচ্ছেন। আপনার কথা না বাড়ির লোক না বাইরের লোক ঠিকঠাক শুনছে বা কেউ পাত্তা দিচ্ছে না। মনস্কামনা পূরণের জন্য যা কিছু করতে চাইছেন সঠিকভাবেই করতে চাইছেন, কিন্তু হাজারো বাধা যেন কোথা থেকে এসে সেই মুহূর্তে আপনার কাছে উপস্থিত হয়ে যাচ্ছে, ফলে মনস্কামনা পূরণ হচ্ছে না। এ আমাদের কোন গ্রহের জন্য হতে পারে এবং এর জন্য ভালো কি প্রতিকার হতে পারে, এই নিয়ে আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমাদের যদি হরস্কোপ থাকে, তাতে যদি শনিচন্দ্রের যোগ থাকে বা শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, কোথাও যদি শনি আর চন্দ্রের একটা মিলিত কানেক্টিং থাকে, তখন আমাদের মধ্যে এই ধরনের প্রভাব কিন্তু দেখা দেয় বেশিরভাগ মানুষের মধ্যে। কি হয় না, আপনি একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা বলতে যাচ্ছেন, হয়তো আপনাকে মাঝপথে কেউ থামিয়ে দিল, বা তুমি জানো না এই ধরনের কিছু একটা ক্রিটিসাইজমূলক কথা বলল, আপনি মনে ব্যথা পেলেন এবং সেই মুহূর্তে আপনি সেই ব্যথা নিয়ে চুপ করে যান। কোনো মনস্কামনা পূরণের জন্য ভাবলেন কালকে শুরু করব, সে শুরু করার সময়ের আগেই অন্য কিছু ঝামেলা ঝঞ্ঝাট এসে উপস্থিত হয়ে যায়। এহেন মাঝে মাঝে আমাদের কিন্তু এই সমস্যা কারো কারো বহু বছর ধরে চলে, কারো বা বেশ ক্ষণকালের জন্য হলেও আসে। এ শনি চন্দ্রের একটা মিলিত যোগ, আমাদের হস্তকরতলে এই শনির স্থান, আর এ হচ্ছে আমাদের চন্দ্রের স্থান। যদি শনি এবং চন্দ্র একত্রে নিচস্থ হয়, তাহলে আমাদের হেন একটা পরিস্থিতির সৃষ্টি হয় না, আমরা কোনো কিছু দিক থেকে ভাবনা চিন্তার মধ্যে সাফল্য পাচ্ছি, কথাবার্তার মধ্যে সাফল্য পাচ্ছি, কোনো কিছু করতে গিয়ে সাফল্য পাচ্ছি না, প্রেম ভালোবাসাতেও সাফল্য পাচ্ছি না, আমার একটা ভ্যালু, আমার যে একটা মূল্য আছে, তাও যেন মনে হচ্ছে যে আমার কোনো মূল্য নেই সংসারে, এরকমও অনুভব করেন কেউ কেউ। এ শনিচন্দ্রের খেলা। আমরা সবাই জানি শনিচন্দ্র নিচস্থা থাকলে যেমন আমাদের ঠান্ডার ধাত, বাতজ সমস্যা, মানসিক টেনশন, ঘুম কম হওয়া, একটু শরীরে ওজন কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি যেমন হয়, তার থেকে বড় সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যা। অর্থাৎ যা করতে যাচ্ছি বাধা, আমার কথা কেউ নিচ্ছে না, আমার যেন কোনো ভ্যালু নেই বা কোনো মূল্য নেই আমার সংসারে বা আমার পরিবারে, এরকমও ব্যথায় অনেকে ভোগেন। এর ভালো প্রতিকার বন্ধুরা একদম সহজ সরল করে তাড়াহুড়ো করেই বলি, স্টোন কবজ নয়, খুব ছোট্ট ছোট্ট বিষয়ের উপর আপনি ধ্যান দিতে শুরু করুন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি নিষ্কৃতি পাবেন। এমনটাই কিন্তু প্রতিকারে বলা আছে। যাদের প্রায় এই ধরনের ঘটনা ঘটে তারা কি করবেন, দেখবেন আপনি কোথাও থেকে সে কাপড় বা আপনার পোশাক আপনি দেখবেন উল্টো করেই হয়তো রেখে দিলেন আপনার আলনাতে বা যেখানে রাখেন, অর্থাৎ সেই জামা বা পোশাক বা কাপড় আপনি ঠিক গুছিয়ে রাখলেন না। জুতো পরে বাড়িতে ঢুকলেন, হয়তো একটা জুতো উল্টে রয়ে গেল, একটা হয়তো সোজা রইল, তাতে আপনার কিন্তু ভ্রুক্ষেপ নেই, অর্থাৎ খুব ছোট্ট বিষয়। জুতোটাও আপনার এলোমেলো করে আপনি বাড়িতে ঢুকে গেলেন, জুতোটাকে সস্তানে ঠিক করে রাখলেন না। বিছানা থেকে নামলেন, বিছানাটা ঠিক গুছিয়ে যত্ন করে আপনি বিছানা ত্যাগ করলেন না, ওইভাবে এলোমেলো বিছানা ত্যাগ করে চলে গেলেন। কেউ কোনো বই পড়ছেন, সেই বইটাকে পড়ার শেষে আপনি যখন স্থান ত্যাগ করছেন তখন বইটা হয়তো ওইভাবে চাপা রয়ে গেল, বা কেউ কেউ হয়তো কাগজকে ফোল্ড করে দিচ্ছেন, কারো কারো তো আবার ফোল্ড করে আবার বইকে চাপা দিয়েও রেখে দেন। ধরনের ছোট্ট খাট্ট যে বিষয়, এই বিষয়টাই আমাদের এই শনিচন্দ্রের যোগ হলে হয়। এই ছোট ছোট বিষয়ের উপর যদি আপনি ধ্যান দেন, অর্থাৎ আপনার পোশাককে যদি যত্ন করে পরে গেলেন, এসে আবার যত্ন করে রাখলেন, হয়তো একটু রোদ্দুরেই দিলেন যত্ন করে, তারপর আবার তুলে রাখলেন। জুতোকে ঠিক গুছিয়ে, অর্থাৎ বাম ডান যেভাবে সেভাবে জুতোকে যত্ন করে পাশাপাশি অবস্থান করে আমরাকে জুতো রাখতে হয়। দেখবেন অনেকেই দেখবেন যাদের এই সমস্যা হয়, তারা হয়তো একটা জুতো উল্টেই রয়ে গেল, একটা রাজ্য সোজা আছে তো আছে চলে গেল, একটা জুতো হয়তো মানে ফিকা হয়ে চলে গেল দূরে, সেরকমই রয়ে গেল। যাদের এই ধরনের ছোটোখাটো বিষয় হয়, সমস্ত জিনিসের মধ্যে এলোমেলো ভাব থাকে,
সেখান থেকে শনিচন্দ্রের একটা যোগের একটা ফল পাওয়া যায়। তাদেরই কথাবার্তার মধ্যে একটা যেন মানুষ নিতে চায় না, সঠিক কথা বললেও তার ভ্যালু বা মূল্য দিতে চায় না। আপনি যা মনস্কামনা করতে চাইছেন তা পূরণ করতে গিয়ে হাজারো বাধা যেন সেই সময় উপস্থিত হয়, একটা যেন মিরাকেলভাবে সব উপস্থিত হয়ে যায়, ফলে আমার মনস্কামনা পূরণ হয় না। বলে এহেন সমস্যায় অনেকেই জর্জরিত হয়ে থাকেন। আর এহেন মানুষ যারা, তাদেরই দেখবেন একটু অলসতা ভাব থাকে, একটু বাতজে হাত পা শিরা পেশির ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, কারো দাঁতের সমস্যা থাকে, ওজন অর্থাৎ ওয়েট আমাদের কখনো কখনো লস হয়, একটা বিরক্তি ভাব হয়, ঘুমেরও ডিস্টার্ব হয়। কেন হয় না? শনি চন্দ্রের নিচস্থতার জন্য। তাহলে এর সবথেকে সেরা প্রতিকার, ছোটোখাটো বিষয়ের উপর ধ্যান দিন। আপনার পোশাক থেকে, জুতো থেকে, বিছানার গোছানো থেকে, আপনি কোনো বই পড়ছে সেটা গুছিয়ে থেকে, এটা যদি না করেন তাহলে আপনি, যারা আমার মায়েরা, তারা রান্না করার সময় অনেক সময় গ্যাসের ওভেন হয়তো আপনি অফ করতেই ভুলে যাবেন। এটা একটা বড় সমস্যা, দুর্ঘটনা ঘটতে পারে। এই শনিচন্দ্রের যোগে কিন্তু দুর্ঘটনা ঘটেওছে, এরকম মানুষও আমি জানি। তাহলে এই ছোটোখাটো বিষয়ের উপর ধ্যান দেওয়াটাই বড় কথা। আর রত্ন হিসাবে অবশ্যই নীলা মুক্ত বা এমিথিস্ট মুক্ত এই ধরনের কোনো রত্ন আপনি পরার বিধানও আছে। কিন্তু রত্ন পরেও যদি আপনি এই ছোটোখাটো বিষয়ের উপর ধ্যান না দেন, তাহলে কি করে আপনি সফলতা পাবেন? অর্থাৎ এই ছোট্টখাটো বিষয়গুলোর উপরে যদি আপনি ধ্যান দেন, এগুলোকে ঠিক করে গুছিয়ে রাখেন বা যেভাবে যা বলা আছে, তাহলে আপনি করে দেখুন, আপনার কথার সবাই মূল্য দেবে, আপনাকে সবাই সম্মান করতে শুরু করবে, আপনার একটা ভ্যালু আপনি নিজে খুঁজে পাবেন। দেখবেন যাদের মধ্যে হয় তাদের 90% মানুষের এই গুণটা তাদের মধ্যে অজান্তেই থাকে। আর এর জন্য শনিচন্দ্রের নিচস্থতা দায়ী। সুতরাং ছোটোখাটো বিষয়কে সংযত করবেন, ছোটোখাটো বিষয় থেকে যারা ভুল হচ্ছে সেগুলোকে ঠিক করা আগে উচিত না রত্ন আগে পড়া উচিত, এই কনফিউশন আমার নিজের আছে। শুধু আমি আমার জানা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি আমার কোনো মধ্যে সমস্যা হচ্ছে, যাদের সমস্যা না হয় আমার বন্ধুদের, এই উদ্দেশ্যে আমার এই ভিডিও আজকে আপনাদের শেয়ার করা। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।